দেখুন তো সজনে পাতার এই রেসিপি গুলো কেমন হয়েছে। এই সজনে পাতার বাটা দিয়ে যদি গরম গরম ভাত খাওয়া যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আবার এইভাবে ভাজা করে নিয়েও যদি খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার এই রেসিপি গুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার সজনে পাতা রান্না করে খেয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা রেসিপি না, আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করব। সজনে পাতা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর একটা শাক। ডাঁটা পাতা ফুল সবকিছুই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ স্বাস্থ্যকর। প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি এবার সজনে পাতা পাড়তে যাব। এই গাছটা কিন্তু কারো না, স্কুলের গাছ। এখান থেকে সবাই সজনে পাতা পেরে খায়। তাহলে চলুন এবার সজনে পাতা পেরে নিয়ে আসি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যায়। বড় একটা লাঠি নিয়েছি, এই লাঠিটা দিয়ে এবার সজনে পাতা পেরে নেব। আজকে বড় একটা ডালা নিয়েছি আর বড় একটা লাঠি নিয়েছি। দুটো রেসিপি করতে হবে, তো তার জন্য অনেকগুলো সজনে পাতা পেরে নেব। তো বন্ধুরা চলে এসেছি গাছতলায়, এবার সজনে পাতা পেরে নেব। বর্ষাকালে কিন্তু সজনে পাতা খেতে বেশি ভালো লাগে, আর পাতাগুলো কিন্তু একদম জ্বালা জ্বালা হয়। আর এই যে দেখুন, এই ডালগুলো থেকে কত পেরে নিয়েছে। এখান থেকে কিন্তু সবাই পেরে নিয়ে যায় খায়। এবার বড় ডাল ধরেছি, যতটা লাগবে পেরে নেব। এই গাছের সজনা দিয়ে কিন্তু শীতের সময় আমি সজনে ফুলের যে রেসিপি দিয়েছি এই গাছ থেকেই নিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, দেখবেন কত ফুল ফুটেছিল। সবাই পেরে পেরে খায়, তার জন্য পাতাগুলো আবার নতুন করে বের হয়। সেই জন্য কিন্তু পাতাগুলো একদম জ্বালা জ্বালা দেখুন। হয়ে গেছে, চলে যাবো। চলে এসেছি একদম রান্নাঘরের কাছে। সজনের পাতা নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার পাতাগুলো খুব ভালো করে ঝেড়ে একটু বেছে কুচে নিতে হবে। সজনে পাতাতে দেখবেন অনেক সময় মাকড়সা গুলো যে হয় ওগুলো বেশি থাকে, আর জাল বুনোয়, সেই জন্য এগুলো কিন্তু পাতাগুলো একটু ওলট পালট করে এভাবে ভালো করে দেখে শুনে একটু ঝেড়ে বেছে নিতে হবে। পাতাগুলো কতটা জ্বালা জ্বালা। এবার এইভাবে একটু টেনে টেনে নেবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ছুটে যাবে। দেখুন, আলতো হাতে ধরে একটু টেনে দিলে কিন্তু ডাঁটা থেকে পাতাগুলো আলাদা হয়ে যাবে। সজনে পাতার প্রচুর গুণাবলী কি বলবো, বলে শেষ হবে না। ভিটামিন এ থেকে ভিটামিন সি সবকিছুই থাকে। আয়রন তো প্রচুর পরিমাণে থাকে। সকলেরই কম বেশি এই সজনে পাতা খাওয়া খুবই উপকার। আপনারা অবশ্যই এই সজনে পাতার বিভিন্ন রকমের রেসিপি করে খেতে পারেন। সবকিছুই কিন্তু সজনে পাতার খেতে খুব ভালো লাগে। আমার তো খুবই প্রিয় সজনে পাতা। যাদের লো প্রেশার তারা একটু কম করে খাবেন, আর যাদের হাই প্রেশার আছে তারা তো রেগুলারই খেতে পারে কম বেশি করে একটু। সজনে পাতা, সজনে ডাঁটা, এমনকি সজনের ছালও কিন্তু খাওয়া যায়। আবার ফুলটারও কিন্তু ঘন্ট ওরা সবকিছু খেতে ভালো লাগে। সজনে পাতাগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর রান্নার জন্য যা যা মশলা লাগছে সবকিছু গুছিয়ে নিয়েছি। এবার উনুন জেলে রান্না শুরু করব। উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। এবার আগে থেকে ধুয়ে রাখা শাক কিছুটা দিয়ে দেবো।
যেহেতু আমি আগেই বলেছি আপনাদের সঙ্গে সজনে পাতার দুটো রেসিপি করবো, তার জন্য অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো। এবার এই শাকের মধ্যে সামান্য একটু লবণ দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেবো। জলটা এই কারণেই দিলাম, তাহলে সজনে পাতাটা নিতে লেগে যাবে না। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার একটা থালাতে ঢেকে একটু নরম হতে দেবো। এবার ঢাকাটা তুলে নেবো। এই যে দেখুন সজনে পাতাটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেবো, এইভাবে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলেই হবে। এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে চেড়ে নরম করে নিয়েছি। সেদ্ধ হওয়ার পরও এবার নামিয়ে নেব। এবার একটা থালাতে ঢেলে নেব। এবার এখানে আমি পাতা ফেলে নিয়েছি। এই সজনে পাতাগুলো আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলো পাতার মধ্যে বেটে নেব। আমি এখানে সজনে পাতাই বেটে নিচ্ছি। আপনারা যদি সময় কম লাগাতে চান তাহলে মিক্সিতেও করে নিতে পারবেন, সেক্ষেত্রে সময়টা কম লাগবে। আর পাতায় করে নিলেও কিন্তু খুব ভালো হবে। আমি পাতাই বেটে নেব, যেহেতু শাকটা নরম করে ভেজে নিয়েছি সেই কারণে কিন্তু বাটতে খুব একটা সময় লাগবে না, কয়েক মিনিটের মধ্যে বাটা হয়ে যাবে। এই যে দেখুন এখানে আমি 8 থেকে 10 মিনিটের মধ্যে খুব ভালো করে বেটে নিয়েছি। এইভাবে বেটে নিতে হবে। খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। কতটা সুন্দর লাগছে দেখতে। বেটে নেওয়ার পর কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, একটু সর্ষের তেল দেবো। এবার তেলের মধ্যে দেবো একটুখানি কালো জিরে ফোড়নে দেবো, আর দেবো কয়েকটা শুকনো লঙ্কা হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দেবো, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখানে, দেবো কয়েকটা রসুনের কোয়া, আর দেবো একটু পেঁয়াজ কুচি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। পেঁয়াজটা একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নরম করে নিতে হবে। এই যে দেখুন পেঁয়াজটা এখানে একটু নরম হয়ে গেছে খুব সুন্দর ভাবে। এবার এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দেবো স্বাদ মতো লবণ, আর দেবো অল্প করে হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দেওয়ার পর ভালো করে আবার একটুখানি টাইম নেড়ে চেড়ে নেবো। মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এই সময় দেবো আগে থেকে বেটে রাখা সজনে পাতা। সজনে পাতাটা দেওয়ার পর খুব ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে নেবো। এবার 5-7 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে হালকা আছে এভাবে একটু কষিয়ে নেবো। আপনারা যদি এইভাবে সজনে পাতা রেসিপি না তৈরি করে খেয়ে থাকেন তাহলে প্লিজ একবার তৈরি করে খেয়ে দেখবেন, দেখেন কতটা খেতে ভালো লাগে। গরম ভাতে রুটিতে সবকিছুতেই খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে দুপুরবেলা গরম ভাতে খেতে দারুণ লাগে, সঙ্গে আর কিছুই লাগবে না এইভাবে রেডি করে নিলে। এই যে দেখুন এটা নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখুন। এবার নামিয়ে নেব। একদম আঠালো হয়েছে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। আর এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে, কালো জিরে সজনে পাতাতে এমনিতেই খুব সুন্দর একটা গন্ধ হয়, খেতে খুব ভালো লাগে। আর এইভাবে রান্না করলে কিন্তু আরো ভালো লাগে। সজনে পাতার আরেকটা রেসিপির জন্য কড়াই আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াই একটু সর্ষে তেল দেবো, আর এই তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেবো। এই যে দেখুন এখানে খুব সুন্দর করে লঙ্কাগুলো ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নেবো। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া। এবার এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটা নরম করে নেওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর দেবো একটুখানি হলুদ দিয়ে। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। তেলের সঙ্গে পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভেজে নরম করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এর মধ্যে এই সজনের শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে একটু নরম করে নেবো। এই দেখুন শাকটা কড়াই দেওয়ার পর নেড়ে চেড়ে একটু নরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু আন্দাজ অনুযায়ী দিতে হবে স্বাদ মতো। শাকের মধ্যে যদি লবণ বেশি হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে। আবারও নেড়ে চেড়ে ভালো করে নরম করে ভেজে নেবো। এখানে কিন্তু এক্সট্রা করে আমি আর কোনো তেল ব্যবহার করবো না। লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, ওই সময় যা একটু তেল ছিল ওই তেলেই আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। এই যে দেখুন হালকা আছে, নেড়ে চেড়ে আমি খুব ভালো করে শাকটা ভেজে নিয়েছি নরম করে। এবার নামিয়ে নেবো, একটা থালাতে ঢেলে নেবো। এভাবে মেলে একটু ঠান্ডা করে নেবো তাড়াতাড়ি। এখানে শাকটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার মেখে নেবো। এবার লঙ্কাগুলো যে আগে ভেজে নিয়েছিলাম সেই লঙ্কাগুলো একটু এইভাবে হাত দিয়ে একটু চটকে নেবো। তো আপনারা ঝাল যতটা পছন্দ করবেন সেই আন্দাজ অনুযায়ী দেবেন। আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল খাবার পছন্দ করে, তার জন্য একটু বেশি করে দিয়েছি। শাকের মধ্যে বিশেষ করে শুকনো লঙ্কা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। খুব ভালো করে লঙ্কাটা আমি ডলে নিয়েছি। এবার এখানে শাকটা যে নিয়েছি শাকটা হাত দিয়ে এইভাবে একটু মেখে নেবো। লবণ কিন্তু এখানে আর দিতে হবে না, লবণ আমি আগে দিয়েছি শাকের মধ্যে। আবার পেঁয়াজ রসুন গুলো একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। এই যে দেখুন শাকটা কতটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ভেজে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, আর দেবো পেঁয়াজ রসুন ভাজা।
আর দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। এই কারণেই কিন্তু তেলটা আমি আগে দিইনি। আচ্ছা, আমি যেভাবে সজনে পাতা ভাজা করছি, যেভাবে মেখে নিব, আমার মতো করে একবার এইভাবে সজনে পাতা রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন কতটা খেতে ভালো লাগে। আপনারা হয়তো খেয়েছেন অনেকভাবে বা অনেকভাবে রান্না করেন বাড়িতে, তবে আমার মতো করে একবার, আমার অনুরোধ রইল এইভাবে রান্না করে খাওয়ার, দেখবেন কতটা ভালো লাগে। তো সবকিছু দিয়ে এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন তো কতটা সুন্দর হয়েছে, গরম ভাত দিয়ে খেতে কতটা ভালো লাগবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা, এখানে আমি সজনে পাতা দিয়ে 2 রকমের রেসিপি তৈরি করে দেখালাম। আপনারা অবশ্যই এইভাবে রান্না করে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। সবসময় রেসিপি গুলো আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করি, আর আমি এইভাবে রান্না করি, আমার বাড়ির লোক সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করছি, আপনাদেরও খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখে আমার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলের পাশে থাকবেন সবসময়ের জন্য। রেসিপিটা এখানেই শেষ করলাম, পরের দিন আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।